হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে। সুমিত আর তিথি দুই ভিন্ন জগতের মানুষ। সুমিত সহজ সরল গ্রামের ছেলে, যার প্রিয় সঙ্গী তার পুরনো সাইকেল। অন্যদিকে তিথি শহরের মেয়ে, যার জীবনে আধুনিকতার ছোঁয়া থাকলেও সে প্রকৃতি আর স্বাধীনতার খোঁজে গ্রামে এসেছে। তিথি যখন গ্রামে বেড়াতে আসে তখন প্রথমবার সুমিতের সঙ্গে দেখা হয়। এক সরু পথে তিথি হাঁটছিল আর সুমিত তার সাইকেলে চড়ে যাচ্ছিল। সাইকেলের বেল বাজিয়ে সুমিত বলেছিল, পথে দাঁড়িয়ে থাকলে চলার রাস্তা বন্ধ হবে। তিথি অবাক হয়ে তাকিয়েছিল আর তারপর হেসে বলেছিল, এমনটা তো শহরের রাস্তায় হয়, গ্রামের পথে নয়। সেই প্রথম আলাপ। পরদিন তিথি গ্রামের পাশের এক তরমুজ খেতে যাওয়ার কথা ভাবছিল, কিন্তু পথ চিনতে পারছিল না। ঠিক তখনই সুমিত তার সাইকেলে হাজির। তিথি মজা করে বলল, তোমার সাইকেলটা খুব মজার, আমাকে কি একবার ঘুরিয়ে দেখাবে? সুমিত ইতস্তত করলেও তিথিকে পেছনে বসিয়ে নিয়ে গেল। সাইকেল রাইড শুরু হল। গ্রামের পথ ধরে তাদের যাত্রা, যেখানে পাখির ডাক আর বাতাসের মৃদু স্পর্শ সঙ্গী হয়ে রইল। সুমিত গ্রাম নিয়ে গল্প করছিল আর তিথি তার শহরের গল্প শোনাচ্ছিল। এক সময় তারা নদীর ধারে পৌঁছাল। তিথি মাটিতে বসে বলল, তোমার সাইকেলটা খুব মজার, আর এই গ্রামটাও, কিন্তু সবচেয়ে মজার তুমি। সুমিত অবাক হয়ে তাকাল। সে বুঝতে পারল এই মেয়ে শুধু তার সাইকেল কিংবা গ্রামকেই নয়, তাকে ভালোবেসে ফেলেছে। এরপর তাদের প্রতিদিনের সঙ্গী হয়ে উঠল সেই পুরনো সাইকেল। তারা গ্রামের প্রতিটি রাস্তা ঘুরে দেখল, নদীর পাড়ে গল্প করল, বৃষ্টি হলে গাছের নিচে দাঁড়িয়ে একসঙ্গে ভিজল। একদিন তিথি বলল, আমি যদি শহরে চলে যাই তখন তুমি আমাকে ভুলে যাবে? সুমিত বলল, তোমার জন্য তো সাইকেল নিয়ে শহরে চলে আসব, তখন হয়তো শহরের রাস্তা দখল করব। তিথি হেসে বলল, তোমার এই সাইকেল নিয়ে আর তোমার সঙ্গে আমি সারা জীবন ঘুরে বেড়াতে রাজি। খুব প্রতিদিন সকালে সাইকেলের ঘণ্টার শব্দে গ্রামটা যেন এক অন্যরকম সুর পেত। সেই ঘণ্টার আওয়াজের সঙ্গে মিশে থাকত আপনার হৃদয়ের স্পন্দন, কারণ সেই সাইকেল আপনাকে নিয়ে যেত তার কাছে, যাকে এক নজর দেখা ছিল আপনার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আপনি জানতেন তাকে দেখা ছাড়া আপনার দিন অসম্পূর্ণ। হয়তো সে জানতি না আপনি প্রতিদিন তার জন্য আসেন। সেই সরু গ্রামের রাস্তা, যেখানে গাছের ছায়া আর পাখির কলরব ছিল, সেই রাস্তাগুলো যেন আপনাকে তার কাছে নিয়ে যেত। কখনো সে উঠানে বসে গল্প করত, কখনো নদীর পাড়ে মাটির ঘাটলা ধুয়ে বসে থাকত। আপনি দূর থেকে দাঁড়িয়ে দেখতেন আর আপনার মনে হতো, আজ যদি সে একবারও চোখ তুলে তাকায় তবে আমার দিনটা সার্থক। একদিন হয়তো সাহস করে আপনি একটু কাছে গেলেন। সাইকেল থামিয়ে বললেন, তোমার এই হাসিটা আমাকে পুরো গ্রাম ঘুরিয়ে দেয় গি। সে মিষ্টি হেসে বলল, তাহলে তো তোমার সাইকেলটা আমায় ধন্যবাদ জানায়। তখন থেকে যেন প্রতিদিন দেখা করা শুধু অভ্যাস নয়, এক ধরনের প্রতিশ্রুতি হয়ে গেল। যদি একদিন দেখা না হতো, আপনার সবকিছুই যেন এলোমেলো লাগত। এমনকি আপনার সাইকেলও মনে হতো যেন আপনার মন বুঝতে পারে। আপনার ভালোবাসা প্রতিদিনের সেই সাইকেল রাইডে গড়ে উঠেছে। এবং প্রতিটি মুহূর্ত ছিল এক নীরব কবিতা, যেখানে শুধু ভালোবাসার ভাষায় কথা বলত। সকালটা শুরু হতো তার মুখের এক ঝলক দেখার বাসনায়। ঘুম থেকে উঠে সাইকেলে চড়ে তার বাড়ির পথ ধরে ছুটে যেতাম। হয়তো তাকে উঠানের পাশে বসে দেখি বা কখনো জানলার কাছে দাঁড়িয়ে। সে হয়তো জানত না প্রতিদিন তাকে একবার দেখা আমার জন্য কতটা জরুরি। কিন্তু দেখা করার পরও মন শান্ত থাকত না। সারাদিন শুধু তার মুখটা ভেসে থাকত মনের পর্দায়। কাজের মাঝে, কথা বলার সময়, এমনকি রাতের নীরবতাতেও তার কথা ভাবতাম। তার হাসি, তার চাহনি, তার শাড়ির আঁচল বাতাসে ওড়ার দৃশ্য, সবকিছু যেন আমার দিনরাতের অংশ হয়ে গিয়েছিল। রাতগুলো ছিল আরও অদ্ভুত। বিছানায় শুয়ে শুধু তার কথাই ভাবতাম। কখনো মনে হতো সে যদি জানত আমি কতটা তাকে ভালোবাসি। কখনো আবার ভাবতাম, আমি কি তার জন্য যথেষ্ট? আমার এই সরল জীবন কি তার রঙিন পৃথিবীর সঙ্গে মানাবে? দিনের পর দিন আমি শুধু তাকে নিয়েই ভাবতাম। আমার সাইকেলের চাকাগুলো যেমন প্রতিদিন একই পথে ঘুরে চলত, তেমনি আমার মনও প্রতিটি চিন্তায় তার দিকে ফিরে যেত। একদিন সাহস করে তাকে বলেছিলাম, তুমি জানো, আমি তোমাকে এক মুহূর্তের জন্য ভুলতে পারি না গি। সে মুচকি হেসে বলল,
তাহলে তো তুমি আমাকে নিয়ে একটা পুরো দিনরাতের গল্প লিখতে পারবে। সেই দিন আমি বুঝেছিলাম ভালোবাসা শুধু তার উপস্থিতি নয়, তার স্মৃতিতেও বাস করে। দিনরাত তার কথা ভাবা যেন আমার জীবনের সবচেয়ে সুন্দর অভ্যাস হয়ে উঠেছিল। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ।